23শে জানুয়ারি আমরা গেছিলাম রিঙ্কু পিসির বাড়ি, তাই সকালবেলা উঠে রেডি হয়ে গেছি। আর এখানে দেখো সকলে মিলে এসে কি সুন্দর মুড়ি মাখছে বসে বসে। অ্যাকচুয়ালি সুমনা পিসির সমস্ত আয়োজন এনেছিল মুড়ি মাখার। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটা কিন্তু অ্যাকচুয়ালি ছাদ ছিল, যেটা পরে রিঙ্কু পিসি একটু উপরে শেড দিয়ে সুন্দর করে ঘর হিসাবে ব্যবহার করে। আর এই যে ছাদে দেখো কত সুন্দর ফুলের গাছ, যেগুলো আমাদের এখানে পসিবল নয়, কারণ হনুমানে সব গাছ ভেঙে দিয়ে বা ফুল পাতা ফাতা ছিঁড়ে চলে যায়। তারপরে চলে গেলাম নিচে, সেখানে প্রথমে খেলাম হচ্ছে একটু সোনপাপড়ি। আর এই দেখো ইনিও এখানে বসে সোনপাপড়ি খাচ্ছেন, আর ওখানে এখনও মুড়ির প্রিপারেশান চলছে। এরপর একটু গান বাজনা তোমরা শুনে নাও। তারপর আমরা দুজনে ছাদে একটু ডান্স করছিলাম, আর আমি ওকে শেখাচ্ছিলাম যে স্টেপটা কী করে করতে হবে, যেটাও প্র্যাকটিস করছিল। শোনো তারপর তোমরা। তারপর তো এখানে চলছিল দুপুরের লাঞ্চ, যেটা আমাদের অলরেডি হয়ে গেছে। লাঞ্চে অনেক মেনু ছিল। আর তারপর আজ ছিল হচ্ছে রামকৃষ্ণদার বার্থডে, আর এখানে গল্প বলছি, তোমরা একটু শোনো। এই পটিটা কিরাম হচ্ছিল? পটিটা কিরাম হচ্ছিল মানো? মোটা পটি হচ্ছিল না পাতলা? তাহলে তো পেট ঠিক আছে। আর এভাবেই রামকৃষ্ণদার জন্মদিন পালনের মাধ্যমে আজকে ব্লগটা শেষ করলাম। টাটা।